हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन टिউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এ 16 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই এর যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 16.1 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের পার্ট 2 এ এই 3 এর দাগের থেকে 7 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। পার্ট 1 এর ভিডিওতে আমাদের 1 এর দাগের 1, 2, 3 এবং 2 এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 3 এর দাগের অঙ্কটা কি বলা হয়েছে দেখো, তোমাদের এরকম একটি ছবি দেওয়া রয়েছে, সেখান থেকে কী বের করতে হবে দেখো, পাশের চিত্রে কোণ এ বি, কোণ সি, কোণ ডি, কোণ ই এবং কোণ এফ এর পরিমাপ লিখি। এখানে দেখো এই চিত্রের মধ্যে দেখো কোণ এ বি সি ডি ই আর এফ এর যে মান সেটা কিন্তু তোমাকে যোগফলটা তোমাকে বের করতে হবে। একটি ত্রিভুজের আমাদের কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে দেখো এ বি ও আর বি এটা একটা ত্রিভুজ, এ ও বি এটা একটা ত্রিভুজ, সি ও ডি এটা একটা ত্রিভুজ, ই ও এফ এটা একটা ত্রিভুজ। তাহলে এই দেখো এই যে 3টি ত্রিভুজ রয়েছে, প্রত্যেকটা ত্রিভুজের এই যে যদি আমি এই ত্রিভুজটা ধরি এই 3টে কোণের সমষ্টি কত হবে দেখো 180 ডিগ্রি। এই ত্রিভুজটা যদি ধরি এই 3টে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। আবার যদি এই ত্রিভুজটা ধরি এরও 3টে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। দেখো এখান থেকে এ বি সি ডি ই আর এফ এর কোণে যখন আমাকে মান বের করতে হবে তখন আমাকে কি করতে হবে, এই যে কোণ এই যে মাঝের এই কোণটা এই কোণটা আর এই কোণটা, এই 3টে কোণের মান যদি প্রত্যেকটার 180 ডিগ্রি করে হয় তাহলে 3টে সমষ্টি হয় 540 ডিগ্রি। তার ভিতর থেকে কোণ এই যে মাঝের কোণটা বি ও এ বা এ ও বি, সি ও ডি এবং ই ও এফ, এগুলো যদি আমরা বাদ দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে বাকি যে কোণগুলো থাকলো সেগুলোর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে অঙ্কটি করার চেষ্টা করি। আমি কিন্তু ছবিটা খাতা এঁকে নিয়েছি, এবার হচ্ছে এটা আমরা সমাধান করব। কি বলেছে চিত্র অনুযায়ী, চিত্র অনুযায়ী দেখো একটা জিনিস তোমরা মনে রাখো, বিপরীত কোণ কাকে বলে? যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তাদের বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয় তাকে বিপরীত কোণ বলে। দেখো যদি আমরা একটু বোঝানোর চেষ্টা করি, ধরো এটা একটা সরলরেখা, এটা আমাদের একটা সরলরেখা, এটা পরস্পর কি করলো ধরো এই বিন্দুতে ছেদ করলো, এর ফলে যে বিপরীত দিকে কোণ হলো ধরো আমরা এ বি সি ডি, তাহলে এই কোণটার বিপরীত দিকে কোন কোণটা আছে দেখো এই কোণটা, তাহলে এই কোণ কি এস, এখানে যদি ও হয় তাহলে কোণ এ ও ডি সমান, এই বিপরীত কোণগুলো কি হয় পরস্পর সমান হয়। এই যে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে সমান, এইগুলোকে বলা হয় বিপরীত কোণ। সমান কি কোণ বি ও সি, বি ও সি। আবার যদি বলে এ ও সি, এই কোণটার সঙ্গে কি এই কোণটার সমান, তাহলে কোণ এ ও সি সমান হচ্ছে কোণ ডি ও বি অথবা বি ও ডি। তাহলে দেখো বিপরীত কোণ কাকে বলে? যখন দুটো সরলরেখাংশ বা দুটি বেশি 3টি সরলরেখাংশ পরস্পরকে ছেদ করে তখন হচ্ছে বিপরীত দিকে হচ্ছে ছেদবিন্দুর বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয় তাকে বলা হয় বিপরীত কোণ। এই যে ত্রিভুজটা রয়েছে, এই যে কোণটা রয়েছে এর বিপরীত দিকে কোণটা রয়েছে দেখো এই কোণটা, এটা পরস্পর বিপরীত কোণ। আবার এই কোণটার বিপরীতে কি রয়েছে দেখো এই কোণটা, এটা পরস্পর বিপরীত কোণ। আবার দেখো এই কোণটার বিপরীতে কি রয়েছে এরা হচ্ছে পরস্পরের কি বিপরীত কোণ। তাহলে দেখো চিত্র অনুযায়ী বলছে কোণ এ ও বি, কোণ এ এটা কি দেখো এ ও বি, এই কোণের বিপরীত কোণ কি দেখো ডি ও ই, কোণ এ ও বি কি দেখো কোণ এ ও বি সমান হচ্ছে কি বিপরীত কোণের মান আমরা সবসময় কি হয় সমান হয় বিপরীত। এ ও বি সমান হচ্ছে ডি ও ই, কোণ ডি ও ই, ডট ডট দিয়ে 1 নম্বর দিয়ে দাও। আবার দেখো এই কোণটার সঙ্গে এটা বিপরীত হলো আমাদের, এই কোণটার সঙ্গে এটা আমাদের বিপরীত হয়ে গেল। এবার দেখো এই কোণটার সঙ্গে সি ও ডি থেকে হচ্ছে এ ও ই, কোণ সি ও ডি সমান হচ্ছে বিপরীত কোণ সি ও ডি, এই কোণটার সঙ্গে বিপরীত কোণটা এটার মান কি এ ও এফ, এ ও এফ, এটার দিয়ে 2 নম্বর দিয়ে দাও 2 নম্বর। আবার দেখো এই কোণটার সঙ্গে আমাদের বিপরীত কোণটা এটা আমাদের বিপরীত কোণ, এটার মান কি ই ও এফ, কোণ ই ও এফ সমান হচ্ছে বিপরীত কি দেখো এটা কোণটার মান কি বি ও সি, বি ও সি ডট ডট দিয়ে 3 নম্বর। তাহলে দেখো এই যে 3টে আমরা বিপরীত কোণ কিন্তু পেয়ে গেলাম, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা বিপরীত কোণ কিন্তু পেয়ে গেলাম।
এবার দেখো একটা ত্রিভুজে যদি হচ্ছে আমাদের একটা বৃত্ত থাকে তাহলে তাদের মান হয় 360 ডিগ্রি। এটা যদি পুরোটা গোল করে দাও তাহলে মান কী হবে দেখো 360 ডিগ্রি হবে। তার ভিতরে দেখো এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, মানে হচ্ছে এই যেগুলো হচ্ছে ত্রিভুজ আছে সেটা অর্ধেক, আর যেগুলো ত্রিভুজ নাই দেখো এগুলো ত্রিভুজ নেই, এটা অর্ধেক রয়েছে। তাহলে দেখো 1 2 3 যোগ করে পাই। কী করলাম দেখো 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর হচ্ছে আমি যোগ করে দিলাম। একে কী রয়েছে দেখো প্রথমে সমানের আগে এটা রয়েছে, তাহলে কোণ এ ও বি আমি যোগ করেছি, তাহলে প্লাস এটা সমানের কী রয়েছে আগে, প্রথমে সবগুলো একের সমানের আগে যেগুলো রয়েছে সেগুলো লিখে দেবো কোণ সি ও ডি প্লাস কোণ ই ও এফ সমান কী হয়েছে বিপ্রতীপ কোণ ডি ও ই, তাহলে কোণ ডি ও ই প্লাস কোণ এ ও এফ প্লাস কোণ বি ও সি। এদের মান কত হবে দেখো, এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। কত এটা পুরোটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। যদি আমাদের একটা বৃত্ত হয় এই বৃত্তটার মান কত হবে দেখো 360 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি পুরোটাকে গোল করে দিই তাহলে কী হয়ে যাবে দেখো 360 ডিগ্রি। তার মধ্যে কি এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, মানে হচ্ছে এই কোণটা আর এই কোণটার এই মাঝের যে কোণগুলো রয়েছে সেটা কিছু অর্ধেক হিসেবে রয়েছে। এটার সঙ্গে এটা অর্ধেক, এটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটার। তাহলে এটা যদি পুরোটা যদি 360 ডিগ্রি হয় তাহলে আমাদের শুধুমাত্র যদি আমাদের কোণ এই কোণটা এই কোণটা আর এই কোণটা যেটা ত্রিভুজের ভিতরে রয়েছে সেটুকু ধরি তাহলে কী হবে হাফ ইন্টু 360 ডিগ্রি। কারণ হচ্ছে পুরোটা 360, তার ভিতরে দেখো অর্ধেকের ত্রিভুজ নেই। অর্ধেক কী করে বুঝবো দেখো এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে এটাতে আছে এটাতে নেই, এটাতে আছে এটাতে নেই, এটাতে আছে এটাতে নেই, তাহলে অর্ধেকে আছে আর অর্ধেকে হচ্ছে আমাদের নেই। তাহলে আমরা এটা কী লিখবো সমান হাফ ইন্টু 360 ডিগ্রি। যদি 2 দিয়ে কেটে দাও তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি। সমান কত হচ্ছে দেখো 180 ডিগ্রি। তাহলে আমি কী পেয়ে গেলাম এই যে ত্রিভুজটা রয়েছে তার এই কোণটা আর এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। আবার এই যেগুলো ত্রিভুজ নেই এই কোণটা আর এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। এটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার দেখো আবার ত্রিভুজের তিনটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি একটি ত্রিভুজের হচ্ছে কোণগুলো সমষ্টি কত হয়, এই যে একটা যদি ত্রিভুজ ধরি এই ত্রিভুজটা যদি ধরি যে কোনো ত্রিভুজ দিয়ে ধরো না কেন একটি ত্রিভুজের যে কোণগুলো রয়েছে তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে তিনটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি গুণিত 3, 3 আসলে কত 3 8 54, তাহলে 540 ডিগ্রি। আমরা কি পেলাম এই যে পুরো তিনটে ত্রিভুজ রয়েছে তার থেকে আমাদের অন্তঃকোণে অর্থাৎ এই যে কোণ এই ত্রিভুজটা এই কোণ এই ত্রিভুজটা তিনটে কোণ এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। এবার আমরা এই যে ত্রিভুজের কোণগুলো রয়েছে তার থেকে যদি আমি মিডিলটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাব। তাহলে দেখো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ, এটা পেলাম। দেখো এই যে কি বলা হলো এই যে ত্রিভুজটা রয়েছে তার সব কোণগুলো সমষ্টি 360 ডিগ্রি। তারপরে এ বি সি ডি ই আর এফ আমার লিখে দিলাম। বাকি কি থাকলো দেখো এই কোণটা থাকলো, এই কোণটার নাম কি দেখো এ ও বি প্লাস কোণ এ ও বি প্লাস কোণ কি থাকলো বাকি কি থাকলো দেখো এই কোণটা সি ও ডি আর কি ই ও এফ, কোণ সি ও ডি প্লাস কোণ ই ও এফ সমান কি 540 ডিগ্রি। যেটা আমার 540 ডিগ্রি অন্তঃকোণ সমষ্টি হলো এটা আমি লিখলাম। এবার দেখো কোণ এ ও বি সি ও ডি আর ই ও এফ এর মান কি দেখো কোণ এ ও বি সি ও ডি আর ই ও এফ এর মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটুকুর মান আমাদের কত আসছে দেখো 180 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ প্লাস এইটুকুর মান আমাদের দেওয়া আছে কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান হচ্ছে 540 ডিগ্রি। অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ। দেখো এই 180 ডিগ্রি সমানের ওইদিকে যদি নিয়ে যায় প্লাস চিহ্ন রয়েছে তাহলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 540 মাইনাস 180 ডিগ্রি। 540 থেকে যদি 180 ডিগ্রি বিয়োগ করে দেয় তাহলে কত হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে 0, 14 থেকে 8 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 2, 5 থেকে 2 বাদ দিলে 3, 360 ডিগ্রি। তাহলে দেখো আমরা এটাই যে কোণ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ এর মান কত দেখো
360 এটাই কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে। অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান হচ্ছে 360 তাহলে দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে তোমাদের কি রয়েছে বই দিকে লক্ষ্য করো, তোমরা বই দিকে ছবিটা দিকে লক্ষ্য করো। আমি ছবিটা প্রথমে এঁকে নিই। তাহলে দেখো দেখো এটা হচ্ছে আমাদের 4 নম্বর ছবি। আমাদের এরকম রয়েছে কি এ বি সি, আর এখানে কি বলা আছে এই কোণটার মান বলা আছে 112 বহিস্থ কোণের মান কি বলা আছে 112 এটার নাম হচ্ছে ডি। আর এখানে দেখো দুটো দাগ দেওয়া রয়েছে, এই যে দুটো দাগ দেওয়া মানে হচ্ছে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। এখানে যে একটা জিনিস মনে রাখো, যদি কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান সেই বাহু দুটো বিপরীত যে বাহুর সঙ্গে মিলিত হয়েছে, দেখো এ বি আর এ সি বাহুটা সমান, এই বাহুগুলো হচ্ছে বিপরীত যে বাহু কি রয়েছে বি আর সি রয়েছে, অন্যান্য একটি বাহু বি আর সি রয়েছে, যেখানে মিলিত হয়েছে তাদের কোণগুলোর মান সমান হয়। অর্থাৎ এই এ বিটা হচ্ছে বিসি কোথায় মিলিত হচ্ছে এই কোণটা, আর হচ্ছে এ সি সঙ্গে বিসি কোথায় মিলিত হচ্ছে এই বাহুতে। তাহলে এই কোণটা আর এই কোণটার যে মান হচ্ছে পরস্পর কী হবে সমান হবে। তাহলে কী হলো, যখন কোনো একটি ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান হবে তখন ওই দুটো বাহু অন্য যে বাহুতে মিলিত হবে তাদের সংলগ্ন যে কোণটা উৎপন্ন হবে তাদের মান হচ্ছে পরস্পর সমান। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কী চেয়েছে আমাদের, দেখো কোণ এবিসি, কোণ এসিবি এবং কোণ বিএসসির পরিমাপ লিখতে বলা হয়েছে। কোণ এবিসি এ কোণটা, কোণ এসিবি এটা এবং কোণ বিএসসি এই কোণটা, অর্থাৎ ত্রিভুজের 3টে কোণের মান তোমাকে হচ্ছে বের করতে হবে এই ত্রিভুজটার ক্ষেত্রে। এখানে দেখো একটা জিনিস রয়েছে, দেখো এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ, বহিস্থ কোণের মান কত দেওয়া আছে 112 তাহলে দেখো সমাধান কি বলা হচ্ছে কোণ এসিডি সমান হচ্ছে 112 এখানে দেখো এই বিডি বাহুর উপর এসি কি হচ্ছে দণ্ডায়মান হচ্ছে, এসি হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, তাহলে দেখো বিডি বাহুর উপর এসি দণ্ডায়মান। যদি কোনো একটি বাহুর উপর আরেকটি বাহু দণ্ডায়মান থাকে তাহলে ওই যে বাহুটার দুই পাশের কোণগুলো সমষ্টি হয় 180 এবার তোমরা নিজেরাই লক্ষ্য করো, এই যে এই কোণটার সঙ্গে আর এই কোণটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো 180 কারণ এটা তো অর্ধচাঁদা হয়ে যাচ্ছে। একটি সরলরেখাংশের মান কত হয় 180 তাহলে এই কোণটা আর এই কোণটার মান হচ্ছে 180 তার মধ্যে দেখো এই কোণটার মান দেওয়া হচ্ছে 112 তাহলে এই কোণটার মান কত হবে 180 থেকে যদি 112 বিয়োগ করি তাহলে কিন্তু এই কোণটার মান আমি পেয়ে যাব। তাহলে দেখো অতএব কোণ এসিডি প্লাস কোণ এসিবি অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলে আমাদের কত হবে 180 কিন্তু হয়ে যাবে, কারণ দেখো এই কোণটা আর এই কোণটা কী হচ্ছে একটা সরলরেখায় মিলিত হয়েছে। আর এই এসিডির মান কত দেওয়া আছে দেখো এখানে 112 এখানে বসে দাও 112 প্লাস কোণ এসিবি সমান হচ্ছে 180 বা কোণ এসিবিটা আমি রাখলাম এখানে। দেখো এটা সমানের ওইদিকে যদি নিয়ে যায় তাহলে প্লাস রয়েছে, এদিকে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 180 মাইনাস 112 180 থেকে যদি 112 বিয়োগ করে তাহলে কত হচ্ছে দেখো 12 68 70 80 68 কত ডিগ্রি 68 দেখো কোণ এসিবি এই কোণটার মান আমাদের আসছে 68 আমি কি বললাম এই বাহুটা যদি সমান হয় তাহলে এই যে বিপরীত আরেকটি বাহুর সঙ্গে 3 নম্বর বাহুর সঙ্গে যে কোণ উৎপন্ন করবে এই দুটো বাহু তাদের পরস্পর সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর কী হবে সমান। তাহলে এটা যদি 68 হয় এই কোণটার মানে কী হবে দেখো 68 তাহলে ত্রিভুজ এ বি সি এর কি দেখো এ বি সমান কি এ সি, দুটো বাহুর দৈর্ঘ্য যখন সমান তখন কি হয়ে যাবে এই কোণটা আর এই কোণটা কি হবে সমান। অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি, এই দুটো বাহুর দৈর্ঘ্য আর এ সি বির মান যদি 68 হয় তাহলে এটার মানে কত 68 সমান হচ্ছে 68 তাহলে এই কোণটাও আমি কি পেলাম 68 আবার এই কোণের সঙ্গে যদি এটা সমান এটাও আমি পেয়ে গেলাম 68 তাহলে আমরা নিশ্চয়ই এই কোণটা বের করতে পারবো, কারণ যে একটি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 তাহলে 180 মধ্যে দুটো কোণ আমি পেয়ে গেছি, তাহলে এটা কত হবে 180 থেকে আমি এই দুটো কোণের মান হচ্ছে বিয়োগ করে দেবো, তাহলেই হচ্ছে আমাদের এই কোণটার মান কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর কোণ এ
বি সি সমান 68 ডিগ্রি, কোণ এ সি বি, এ বি সি এবং এ সি বি সমান কি দেখো 68 ডিগ্রি হয়ে গেল। অতএব কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি, এই তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই কোণটার মানে 68 ডিগ্রি, এটারও 68 ডিগ্রি, বসিয়ে দাও। 68 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি প্লাস কোণ বি এ সি সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা 68। বা এই দুটো যদি যোগ করে দাও তাহলে কত হচ্ছে দেখো, এটা ওইদিকে যদি নিয়ে যাও তাহলে কোণ বি এ সি আমার পড়ে থাকলো, তাহলে এখানে 180 ডিগ্রি হলো। এখানে দেখো দুটোর আগে প্রায় কিছু না প্লাস রয়েছে, ওইদিকে যদি আমরা নিয়ে চলে যাই তাহলে কী হয়ে যাবে দেখো, মাইনাস হয়ে যাবে, -68 -68। তো দুটো মাইনাসের মধ্যে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে 180 থেকে যদি 60 60 120 136 বিয়োগ করে দাও তাহলে 44 ডিগ্রি, কত ডিগ্রি থাকছে দেখো, 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 136 ডিগ্রি সমান হচ্ছে 44 ডিগ্রি। তাহলে দেখো কোণ এবি, এই যে এবিসি মানে হচ্ছে এই কোণটা আমি কত পেয়ে গেলাম, 44 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মানে কিন্তু আমাদের বেড়ে গেল, এটা 68 ডিগ্রি, এটা 68 ডিগ্রি, এটা হচ্ছে 54 ডিগ্রি। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব কোণ এ বি সি সমান 68 ডিগ্রি, কোণ এ সি বি সমান হচ্ছে 68 ডিগ্রি এবং কোণ বি এ সি সমান হচ্ছে 44 ডিগ্রি। তাহলে দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর চিত্র দিকে তোমরা লক্ষ্য করো, কী রয়েছে আমাদের, একটি সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে। কী রয়েছে আমাদের, সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো প্রথমে চিত্রটা আঁকার চেষ্টা করি। প্রথমে তাহলে চিত্রটা আমরা এঁকে নিলাম 5 নম্বর ছবি। এখানে কী রয়েছে দেখো, এ, তোমরা বই দেখে লক্ষ্য করো, এটা বি, এটা হচ্ছে সি। এটা যদি এখানে কী বলা আছে, এই কোণটার মান বলা হচ্ছে 80 ডিগ্রি, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এই দুটো বাহু দৈর্ঘ্য সমান, বলা আছে এ বি সমান এসি, এ বি সমান এসি। এবার কী বের করতে হবে দেখো আমাকে, এ বি সি আর এ সি বি, এ বি সি এই কোণটা আর এই কোণটা মান বের করতে হবে। তাহলে দেখো একটা জিনিস মনে রাখো, এখানে কী বলা হয়েছে, এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা সমান হয় তাহলে এই দুটো বাহু সংলগ্ন 3 নম্বর বাহুর সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার মান কী হবে, সমান হবে। তাহলে দেখো এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, এই তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার ভিতর থেকে এই কোণটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ কত ডিগ্রি পড়ে থাকছে, 180 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে যদি আমাদের 100 ডিগ্রি হয় আর এই দুটো কোণের মান যদি সমান হয় তাহলে এই দুটো কত ডিগ্রি করে হয়ে যাবে, এই দুটো মিলে হচ্ছে 100 ডিগ্রি বলা হলো। আর এই দুটো প্রত্যেকটা সমান, তাহলে প্রত্যেকটা মান কত হবে, 50 ডিগ্রি করে। উত্তর কত চলে আসছে দেখো, মুখে মুখে আমাদের হয়ে যাচ্ছে 50 ডিগ্রি। আমরা কীভাবে সমাধান করবো দেখো, 5 নম্বর অঙ্ক সমাধান কীভাবে হচ্ছে দেখো, এই কোণটার মান কত হচ্ছে 80 ডিগ্রি, তাহলে কোণ বি এ সি সমান হচ্ছে 80 ডিগ্রি। এর ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর কি, এই এ বি আর এসি সমান, এ বি সমান হচ্ছে এসি। যদি এই দুটো বাহু সমান হয়, এই বাহুর সঙ্গে এই বাহু সমান হয় তাহলে কি কোণ, এই কোণ আর এই কোণ হচ্ছে সমান। এই দুটো বাহু যেখানে গিয়ে মিলিত হচ্ছে 3 নম্বর বাহুতে, এ দেখো এসি বাহু আর এ বি বাহু, এই বিসি বাহুতে কোথাও মিলিত হচ্ছে, এখানে আর এখানে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। কোণ এ বি সি সমান কোণ এ সি বি, এই দুটো কোণ কী হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এবার ত্রিভুজ এবিসি থেকে পাই এই তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি দেখো, 180 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই কি হচ্ছে দেখো, এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। তারপরে দেখো এই কোণটার মান, এই কোণটার মান আমরা জানি না, এই কোণটার মান আমরা জানি কত দেখো, 80 ডিগ্রি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখো, এখানে দেখো কোণ এবিসি আর কোণ এসিবি দুটো কি মান কিন্তু সমান। এখানে কি বলা আছে, দুটো কোণের মানে কিন্তু সমান। তাহলে আমরা কি লিখতে পারি, এসিবির জায়গায় আমরা এবিসিও লিখতে পারি। তাহলে দেখো তোমাকে বলা হলো যে দুজনের উচ্চতায় সমান, ধরো রাম ও রহিমের উচ্চতা কি সমান, রাম আর রহিমের উচ্চতা সমান। তাহলে আমরা প্রথমে রাম ও রহিম লিখলাম, পরে আমরা রামের জায়গায় রহিমও লিখতে পারি অথবা রহিমের জায়গায় রামও লিখতে পারি, কারণ হচ্ছে কি দুজনের উচ্চতায় সমান। তাহলে আমরা এখানে এই এবিসি আর এসিবি যেটা রয়েছে সেটাতে কোণ এবিসি রাখলাম, আর এই কোণ এসিবির জায়গায় আমি এবিসি লিখে দিচ্ছি। কারণ কি দেখো,
দুজনের মানই কিন্তু সমান। এখানে দেখো এটার মান যদি ধরো 60 হয়, এটার মান যদি 60 হয়, তাহলে দুটো যোগ করলে কত হবে? 120 হবে। দেখো এটার মান 60, এটার মানও 60, 120। তাহলে এটার মান কত হলো? 60। আবার যদি এটা যদি ডবল বসিয়ে দেয়, তাহলে এটাও 60 হলো, এটাও 60 হলো। তো আমাদের মান কি হলো? দুটোই 120 হলো। তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ, এটা প্লাস ছিল, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। এটার মান কত? 80 ডিগ্রি। তাহলে 80 বসিয়ে দাও। তাহলে দেখো এখানে তোমরা লিখতে পারো যেহেতু কোণ এ বি সি সমান কোণ এ সি বি, তাই আমরা এখানে হচ্ছে লিখে দিলাম। তাহলে দেখো এ দুটো দেখো এ বি সিটা ডবল হয়ে গেল। তাহলে এ বি সি সমান হচ্ছে 180 থেকে 80 বাদ দিলে হচ্ছে 100 ডিগ্রি, বা কোণ এ বি সি সমান হচ্ছে 100 ডিগ্রি, বা এখানে দেখো গুণ সম্পর্ক রয়েছে, ওদিকে গেলে কী হচ্ছে? ভাগ সম্পর্ক। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 50 ডিগ্রি, বা অতএব কোণ এ বি সি সমান হচ্ছে 50 ডিগ্রি। একটা জিনিস মনে রাখো, কোণ এ বি সির মানও যেটা, কোণ এ সি বির মানও কি সেটাই। তাহলে এ বি সির মান যদি 50 ডিগ্রি হয়, এ সি বির মানও কত আসছে? দেখো 50 ডিগ্রি। তাহলে অতএব দিয়ে আমরা অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি সমান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে দেখো 5 নম্বর অঙ্ক যেটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে? একদম সিমিলার রয়েছে, শুধু মানটা হচ্ছে অন্য জায়গায় রয়েছে। 6 নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। তাহলে আমরা প্রথমে চিত্রটা এঁকে নিই। তাহলে 6 নম্বর চিত্রটা কিন্তু আমাদের আঁকা হয়ে গেল। কি নাম রয়েছে দেখো? এ বি, আর এটা হচ্ছে সি। তাহলে এ বি সি হয়ে গেল আমাদের। এই কোণটার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। এবার এই কোণটা বলা হয়েছে 70 ডিগ্রি। কত? 70 ডিগ্রি। তাহলে যদি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে? সমান হবে। এটা যদি 70 ডিগ্রি হয়, এটা আমাদের কী হবে? 70 ডিগ্রি। এই অঙ্কগুলো কিন্তু তোমরা চাইলে মুখে মুখে করে দিতে পারবে। তাহলে কী চেয়েছে এটাতে দেখো? কোণ এসিবি, এসিবি এটার মান কত আসলে আমাদের? 70 ডিগ্রি। আর বিএসসি এই কোণটার মান কত আসছে দেখো? এটা 70, এটা 70, 140। তাই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার ভিতর থেকে 140 তুমি পেয়ে গেছো, এটা থাকছে কত? 40 ডিগ্রি। শুধুমাত্র কত থাকছে দেখো? 40 ডিগ্রি। দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে দেখো সমাধান। সমাধান দেখো এই কোণটার মান কত? 70 ডিগ্রি। কোণ এ বি সি সমান হচ্ছে 70 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি, এই এ বি সি ত্রিভুজের কি? এ বি সমান এসি, এর এ বি সমান হচ্ছে এসি। যদি এ বি সমান এসি হয়, তাহলে এ বি সি সমান এসি বি, এই কোণটার এই কোণটা সমান হবে। অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি। তাহলে দেখো এই কোণটার এই কোণটা যদি সমান হয়, তোমাকে যদি এই কোণটার মান 70 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে এই কোণটার মান কত হবে? 70 ডিগ্রি। তাহলে আমরা এটার সঙ্গে এটা সমান, সমান হচ্ছে 70 ডিগ্রি। এটার মানেই বোঝায় এই কোণটার মানও 70 ডিগ্রি, এই কোণটার মানও কি 70 ডিগ্রি। তাহলে দেখো দুটো কোণের মান 70 ডিগ্রি আমি পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই এই তিনটে, এই কোণটার মান আমি 70 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে এই কোণটার মান বের করবো। আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কত রয়েছে? কোণ এ বি সি বিএসসি, বিএসসি এটা দেখো প্রথমে কি ছিল দেখো? বিএসসি, হ্যাঁ বিএসসি সমান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি পেয়ে গেলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, কোণ এবিসি আর এসিবির মান কত? 70 ডিগ্রি। তাহলে বসিয়ে দাও। এটার মান কত? 70 ডিগ্রি। এটার মান কত? 70 ডিগ্রি প্লাস কোণ বিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি। 70 70 যদি যোগ করে তাহলে কত হচ্ছে দেখো? 140 ডিগ্রি প্লাস কোণ বিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা কোণ বিএসি সমান দেখো 180 ডিগ্রি। এটা 140 ডিগ্রিটা আগে ছিল প্লাস হিসেবে, ওইদিকে নিয়ে গেলে কী হবে? মাইনাস 140 ডিগ্রি হয়ে গেল। তাহলে 180 থেকে যদি 140 বিয়োগ করে কত থাকছে? 40 ডিগ্রি, শুধু আমাদের 40 ডিগ্রি। তাহলে দেখো কোণ বিএসসির যে মানটা ছিল এটা আমাদের কত ডিগ্রি আসলো? 40 ডিগ্রি। এটার মান কত আসলো? 70 ডিগ্রি। দেখো এটা কিন্তু আমাদের এই অঙ্কটাও কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব? যে দুটো কোণের মান চেয়েছি ওটা লিখবো। অতএব কোণ এ কি চেয়েছে দেখো বইয়ের দিকে? এসিবি, এসিবির মান কত দেখো? 70 ডিগ্রি, এবং কোণ বিএসি সমান হচ্ছে
40 ডিগ্রি। তাহলে দেখো 6 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটারও কিন্তু সমাধান অলরেডি আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক। দেখো কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, এখানে তোমাদের একটা চিত্র রয়েছে। এবার হচ্ছে চিত্রটা কি করা আছে, উল্টো দিকে করা আছে। দেখো উল্টো দিকে আমরা প্রথমে চিত্রটা আঁকার চেষ্টা করি। দেখো চিত্রটা অনেকটা এরকম আছে, কি এখানে এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এই বাহুটা আর এই বাহুটা দেখো সমান। এখানে দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্য কি বলা আছে, সমান। যদি এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান। আরেকটা জিনিস এখানে কী কী বলা আছে দেখো, এবি সমান বিসি, তারপর হচ্ছে বিএসি আর এসিবির সমান হচ্ছে প্লাস যদি করে তাহলে 50 ডিগ্রি। বিএসি করে দেখো, বিএসি এই কোণটা, আর হচ্ছে এসিবি এই কোণটা, এই দুটো যোগফল কত ডিগ্রি, এদের যোগফল হচ্ছে 50 ডিগ্রি। তাহলে যদি এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে। কারণ হচ্ছে এই দুটো বাহু তৃতীয় নম্বর যে বাহুতে ছেদ করছে সেখানে সংলগ্ন যে দুটো কোণ উৎপন্ন করছে তাদের দৈর্ঘ্য মান কী হবে, সমান হবে। তাহলে এই কোণটা আর এই কোণটার মান সমান হবে, আর এই কোণটা আর এই কোণটার মান তোমাকে বলা হয়েছে কত ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে এদের প্রত্যেকটা এই কোণটা আর এই কোণটার মানে ইন্ডিভিজুয়ালি কত ডিগ্রি দেখো, 25 ডিগ্রি করে। দুটোর মান হচ্ছে 50 ডিগ্রি, আর দুটোর যদি সমান হয় তাহলে হচ্ছে এদের মান হচ্ছে কত ডিগ্রি করে, 25 ডিগ্রি করে কিন্তু চলে আসছে। তাহলে তারপরে আমাকে কী চেয়েছে, আর একটা উত্তর চেয়েছে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণগুলো, এই ত্রিভুজ এবিসি এর প্রত্যেকটা কোণের মানই তোমাকে বের করতে হবে। তাহলে দেখো সমাধানটা করি। সমাধান কি বলা আছে, এখানে হচ্ছে ত্রিভুজ এবিসি, এই যে এবিসি ত্রিভুজের এবি আর বিসি সমান, ত্রিভুজ এবিসি এর এবি সমান হচ্ছে বিসি। এবি সমান যদি বিসি হয় তাহলে কি হবে, এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে। তাহলে অতএব কোণ বিএসি এই কোণটা প্লাস কোণ এসিবি এই কোণটা মানে কি এসিবি সমান কোণ এসিবি। দেখো এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় এবং এই কোণটার সঙ্গে এই কোণটা যোগফল তোমাকে বলা হয়েছে 50 ডিগ্রি। কী বলা হয়েছে, কোণ বিএসি প্লাস কোণ এসিবি এদের যোগফল বলা হচ্ছে কত ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা সমান এবং এদের যোগফল যদি 50 ডিগ্রি হয়, প্রত্যেকটা কত ডিগ্রি করে হবে, 25 ডিগ্রি করে। কারণ যেখানে বলা হচ্ছে সমান, তোমাদের বলা হলো দুজনের বয়স হচ্ছে সমান, বলা হলো দুজনের বয়স হচ্ছে 20 বছর, এবং দুজনের বয়সই যদি সমান হয় তাহলে প্রত্যেকের বয়স কত করে হবে, একে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে কত, 10 বছর। তাহলে 10 বছর করে দুজনের হয়ে যাচ্ছে 10 বছর করে। তাহলে এখানে তো 50 ডিগ্রি যদি হয়, দুজনের সমান হয়, তাহলে প্রত্যেকটা কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 25 ডিগ্রি করে। তাহলে দেখো কোণ বিএসসি প্লাস কোণ, দেখো এই কোণটা এই বিএসসি আর এসিবি যদি সমান হয় তাহলে আমি এই এসিবির জায়গায় আমি বিএসসি লিখতে পারি। এবার কোণ বিএসসি যেহেতু সমান হচ্ছে 50 ডিগ্রি, বা দুটো বিএসসি হয়ে গেল আমাদের, তাহলে 2 কোণ বিএসসি সমান হচ্ছে 50 ডিগ্রি। কোণ বিএসসি সমান হচ্ছে দেখো 50 ডিগ্রি, এটা গুণ হিসেবে রয়েছে, এটা চলে গেলে কত, ভাগ হয়ে যাবে, 25 দুগুণে 50। কোণ বিএসসি সমান হচ্ছে 25 ডিগ্রি। এখানে দেখো এখানে ডবল কি করে পেলে, এখানে তুমি লিখে দাও, যেহেতু কোণ বিএসি সমান কোণ এসিবি। দেখো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কোণের মান কি চলে আসলো, দুটো কোণের মান কিন্তু 25 ডিগ্রি করে চলে আসলো। তাহলে অতএব কোণ বিএসি আর কোণ এসিবি কি, কোণ বিএসি আর এসিবি সমান, তাহলে সমান কোণ এসিবি সমান হচ্ছে 25 ডিগ্রি। তাহলে কোণ বিএসসির মানও 25 ডিগ্রি, কোণ এসিবির মানও কিন্তু 25 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এই ত্রিভুজটার এই কোণটা 25 ডিগ্রি পেলাম, এই কোণটা 25 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটার মান কত হবে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার ভিতরে দুটো কোণের মান হচ্ছে 25 25 50, তাহলে এটা কত থাকছে, 180 বিয়োগ 50 সমান হচ্ছে 130 ডিগ্রি, কিন্তু এটা আমাদের থেকে যাচ্ছে, মুখে মুখে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো ত্রিভুজ এবিসি থেকে পাই কি হচ্ছে, দেখো কোণ এ বিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি, 3টে কোণের সমষ্টি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তার মধ্যে দেখো এবিসি কোণের মান আমরা জানি না, এই কোণটার মান জানি কত ডিগ্রি, দেখো
এই কোণটার মান কিন্তু বলা হয়েছে দেখো বিএসসি সমান 25 ডিগ্রি এবং এসিবি এর মানও 25 ডিগ্রি, এটার মানও 25, এটার মানও 25 বসিয়ে দাও। বা কোণ এ বিসি প্লাস এটার মান কত হচ্ছে 25 ডিগ্রি প্লাস এসিবির মানও হচ্ছে 25 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। বা কোণ এ বিসি 25 আর 25 যোগ করলে কত হচ্ছে দেখো 50 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। বা কোণ এ বিসি সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ এখানে কতটুকু 50 ডিগ্রি যোগ হিসেবে রয়েছে, সমানের যদি ওইদিকে নিয়ে যায় তাহলে কী হয়ে যাবে, চিহ্নটা আমাদের পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে আমাদের ভাগ হবে। তাহলে প্লাস রয়েছে থেকে চলে গেলে কত হবে -50 ডিগ্রি। বা কোণ এ বিসি সমান হচ্ছে 180 থেকে যদি 50 বিয়োগ করে তাহলে হচ্ছে 130 ডিগ্রি। তাহলে দেখো কোন তিনটে কোণের মান কিন্তু আমাদের জানা হয়ে গেল। অলরেডি আগেটা দুটো কোণের মান জানা ছিল 25 ডিগ্রি 25 ডিগ্রি, এটা আমরা কত পেলাম 130 ডিগ্রি। আর আমার কী চেয়েছে দেখো এই যে ত্রিভুজ এবিসি এর কোণগুলোর পরিমাণ তোমাকে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো অতএব ত্রিভুজ এ বিসি এর কোণ এ বিসি সমান হচ্ছে 130 ডিগ্রি, কোণ এ সি বি সমান হচ্ছে 25 ডিগ্রি এবং কোণ বি এ সি সমান হচ্ছে 25 ডিগ্রি। তাহলে দেখো 7 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 16.1-এর 3-এর দাগ থেকে 7-এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।